দেখো প্রয়োগ 9 আছে পেজ নম্বর বইয়ে 323। দেখো পেজ নম্বর 323 চলে যাবে, বইটা খুলো, পেজ নম্বর 323 প্রয়োগ, সামনে থেকে লেখা যেমন তাগড়া বুঝায়, প্রয়োগ লেখা একদম পরিষ্কার বুঝাচ্ছে, নাহলে জুম করবে, বলো প্রয়োগ 9 লেখা পরিষ্কার যদি না বুঝায় জুম করবে, জুম একটু। হ্যাঁ এই অঙ্কটা বইয়ে করা আছে, কিন্তু দেখো আমি কেমনভাবে দেবো, মাধ্যমিক বিরাট ইম্পর্টেন্ট আছে, বিরাট ইম্পর্টেন্ট, বইয়ে করা আছে, কিন্তু আমি বলছিলাম অবনতি কোনগুলো আমার একদম পছন্দ লাগে বইয়ের, বা সমাজে জেল চলছে, আমি নিজের মতো রুলে অঙ্ক করবো। দেখো অঙ্কটা সবাই পড়বেন, টেস্ট পেপারেও আছে, এটা 193 পেজ, এবিটি টেস্ট পেপার 2024-25, খুলবে বইটা, কোনো একটা বই খুলবে, আর ওইখানে প্রয়োগে অঙ্কটা করা আছে, কিন্তু এই নিয়মটা নতুন পাবে একদম। এবিটি টেস্ট পেপার 2024-25 খুলো, পেজটা বাই করো, পেজটাও 193। দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্ট অঙ্কটা 13 দাগের 1 অঙ্কটা দেখো, 13 দাগের 1 অঙ্ক, আর বইয়ের প্রয়োগের 9টা দেখো পাতা নম্বর 323 করা আছে। 11 বিরাট ইম্পর্টেন্ট অঙ্ক এই বিষয়ের জন্য। 11 মিটার বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্ট, সেই আমরা বলিনি এইটাই মুখ্যমন্ত্রী পোস্ট, ওই পোস্ট, বাকিগুলো সব ল্যাম্প পোস্ট, তো ল্যাম্প পোস্ট ছোটো হয় আকারে। চূড়া ও পদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, ল্যাম্প পোস্টের উচ্চতা নির্ণয় করো। সবাই পড়িছে অঙ্কটা, রিডিং স্কিল বাড়াও, পড়ে মানে বুঝো, এই পড়ে মানে বোঝাটা একটা বিরাট স্কিল। 80% স্টুডেন্ট পড়ে মানেই বুঝে পায় না, 3 ভাঙা লোহা ভাঙার আওয়াজ পায় এটাতেই, মানে অর্থহীন কোনো শব্দ পায়, পড়লেও 3 ভাঙা লোহা ভাঙার মতো দুমদাম ফুটফাট আওয়াজ পেয়ে গেলো, মানে বুঝলো না এখন। তো মানে যারা বুঝে সেটা রিডিং স্কিল বলা হয়, মানে রিডিং পড়ে রিডিংয়ের মানেটা সাথে সাথে বুঝে যারা, তাদের স্কিল ভালো। যেমন রাইটিং স্কিলে তুমি যুদ্ধ, আমি তো অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র রিডিং স্কিল লাগে, আর কম্পিটিশন পরীক্ষাতে একটি গোল মাইললেই হবে। দেখো এবার অঙ্কটা, নিজের বইটা খুলে রাখো, আমি বইটা দূরে নিয়ে গেলাম, ক্যামেরা কিন্তু তাগড়া চাই পাবো। দেখো এই হচ্ছে 11 মিটার, আমি ভাষাটা লক্ষ্য করবে, কেমন ভাষা দেবো দেখবে, আমি বাংলাও পড়াই, অঙ্ক করাই, আমার ভাষা 1 নম্বর ভাষা যাবে ওয়ার্ল্ডের, সব থেকে সহজ ভাষা, সব থেকে সরল ভাষা, এবং সব থেকে কম ভাষা, এবং কমপ্লিট ভাষা, এই 4টে আমি পছন্দ করি। 1 নম্বর সব থেকে সহজ হবে ওয়ার্ল্ডের, সব থেকে সরল হবে, সহজ সরল মানেটা কি বটে, কমপ্লিট, যে এমন লাগে যে কোনো কিছু নাম দেবো না, কমপ্লিট একদম পুরাপুরি 100% কমপ্লিট, আর সম্পৃক্ত, অল্প বাড়তি ভাষা দেবো না, একদম সম্পৃক্ত, যতটা প্রয়োজন ততটা। আর সব থেকে সহজ সরলে ভাষা যাবে, লেখার প্র্যাকটিস করবে আমার ভাষাটা। বোর্ডে আমি 2টো ভিডিও দিয়েছি, আজকে আমি খাতায় দিয়েছি, বোর্ডে আমি 2টো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিয়েছি, 2টোই প্রিভিয়াস ইয়ারে পড়েছি, একটা 17 সালে বইয়ের বাইরের অঙ্ক, আর একটা 20 সালে, আর এইটা দিয়েছি বইয়ের প্রয়োগে, এটাও প্রিভিয়াস ইয়ারে পড়েছে। তো ল্যাম্পপোস্টটা ছোটো হবে জানো তো, এইটা সিডি ল্যাম্পপোস্ট, শুনো এবার ভাষাটা পড়ো, এইটা ল্যাম্প, এত দূরত্ব, দূরত্বটা তুমি করে নিয়েছো এইটা। আচ্ছা, এ বিন্দু থেকে দেখো বলা আছে ল্যাম্পপোস্টটি চূড়া থেকে, ল্যাম্পপোস্টটির চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ ছাদ থেকে, তাহলে বাড়ির ছাদটা এ থেকে চূড়ার এই আমার অবনতি কোণ, তোমরা ধ্যান দিবে, আমি লাল কালিতে ধ্যান দিয়ে আছি তোমাকে, কেউ তোমাকে বইয়ে দেখবে টানা আছে এদিকে একান্তর করে, আরে একান্তর করার কি দরকার, অবনতি কোণ শুনো, কোনো কিছু এইখান থেকে যদি তুমি এইখান থেকে এই বিন্দুটাকে তাকাও, এই বিন্দু থেকে বিকে, এইটা এরোটা তল দিকে দিলে অবনতি বুঝায়, আর তুমি এইটা টাইনি আর ভূমির সঙ্গে কোণ নেবে, সবসময় ভূমির সঙ্গে অ্যাঙ্গেল নেবে, আর এই বিন্দু থেকে যখন এই বিন্দু তাকাবে উন্নতি কোণটা হবে এইদিকে, তখনও ভূমির সাথে অ্যাঙ্গেল, কিন্তু এরোটাই দিকে হবে। আরে একটা অ্যাঙ্গেলকে অবনতি আর একটা অ্যাঙ্গেলকে উন্নতি বুঝায়, তোমাকে কে বলেছে এদিকে একান্তর করে, এদিকে টাইনের থিটা, তারপর আরও সেই তুমি নিশ্চয়ই থিটা করবে, তাহলে আমি ডিরেক্ট কেন করবো না একান্তর কোণটা, হে কোন হারাধন এইসব বুদ্ধিগুলো দেয়, হাঁটুতে বুদ্ধি আছে ওদের, তলপায়ে চলে গেছি দেখবে, হাঁটুতে কেউ কার্পিন নিতে বলবে, নাহলে ওই আমলাটা ওকে হাঁটুতে, মানে চুলের তেলটা হাঁটুতে লাগাবে, মাথাতে নাই বুদ্ধিটা, হাঁটুতে চলে এসছে, ডাবর আমলা লাগাইতে বলবে হাঁটুতে, অবাক লাগে আমার, অবাক অবনতি কোণটা, তাহলে এইটা আমার অবনতি কোণ, লাল কালিতে করছি, তুমি কিন্তু লাল কালিতে করো না, এই অবনতি কোণ 30 ডিগ্রি, কেউ যদি কাটা আমার সঙ্গে দেখা করতে বলবা। আর গড়ার চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ, তাহলে পাদবিন্দুর অবনতি কোণ এই পাদবিন্দু, ডিটা পাদবিন্দু, এই অবনতি কোণ 60 ডিগ্রি। চলো, আর আমি কোনো করতে যাবো না অঙ্ক, সিম্পল ছবি, এবার ভাষাটা দেখো আমার কেমনভাবে এই ছবিটাকে উপস্থাপনা করছি। বলো এইটির দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 11, জানেন তো সবাই 11 মিটার, ঠিক আছে। ল্যাম্পপোস্টের উচ্চতা আমাকে বাইর করতে বলেছে, তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতাটা আমি এক্স ধরি আগে, এইটা এক্স ধরলাম ছবির উপরে, বুঝতে পেরেছ? তাহলে বলো এইটাও এক্স, আরে সিডি সমান তো বি, এটা এই নাম দিবে, লিখতে নাম দেবো, অমনি কোনো করবো না। দেখো এবার শিকারটা আমার, দেখো এইটার 3টা জিনিস আছে, শিকার, মাপ আর অঙ্ক।
এবার তুমি কোনোটাই পয়েন্ট দিও না, শিকারও পয়েন্ট দিও না আর মাপেরও পয়েন্ট দিও না, কিন্তু টার্গেট থাকবে তোমার যে আমি একটা শিকার টাইপের করবো ছবিটার, মানিয়ে নেবো ছবিটাকে কী করে যেমন উপাদ্য করি। ফির তারপর আমি কী করবো, মাপ জবগুলো দেবো আর তারপরে অঙ্কটা শুরু করবো। 3টা তোমার পোর্শন তুমি কেয়ার দিবে। প্রথম পোর্শনে আমি শিকার টাইপের, আবার বলছি শিকার পয়েন্ট দিবে না, তোমার সেই ভূমিকা পয়েন্ট দাও ভূগোলে। রচনা গঠন কি ভূগোলের প্রশ্ন উত্তর করলে, ইতিহাসে যদি তোমাকে বলছে নীল বিদ্রোহের কারণ লেখাও, তাও ভূমিকা মারবে তোমরা। কুকুরের রচনা গঠন কি এটা ভূমিকা দেবে তুমি না, দুর্গাপূজার রচনা বটে, রচনাতে ভূমিকা দিয়েছে, এবার গোটা দুনিয়াতে ভূমিকা দিবে। আর তোমার নাম দিবে, তোমার নাম লিখতে বলেছি কোনোদিন, তোমার নাম কি, তুমি দেখো ভূমিকা মারছি যে আমি একটা বিরাট বড় পৃথিবীর একটা বিরাট জিনিস, তাহলে আমার বিরাট একটা এই প্রতিভা আছে, কবিতাও ঢোকেন দিলে উপরে, তারপর লিখলে আমার নামে বিমান আন উত্তরে গেলে আন খায় ভূমিকা শব্দেই। তাহলে এইটা কি শিকার টাইপের করছি। ধরি দেখো এই ভাষাটি তুমি প্র্যাকটিস করিবে। ধরি এবি কি বটে, বাড়ির ছাদ, এবি বাড়ির ছাদ ও সিডি ল্যাম্পপোস্ট, আর কিচ্ছু না, এটি শিকার। সিডি লেখা যদি না বুঝাইছে জুম করবে, ক্যামেরাম্যানকে বলবো লেখাটা যেমন তাগড়া বুঝাই বাবা, লিবি ল্যাম্পপোস্ট, তার মানে এইটা পোস্ট আর এটা ল্যাম্পপোস্ট, ঠিক আছে। এইবার দেখো ভাষা অ্যাঙ্গেলের সাহায্যে ভাষা, এই কথাটা তুমি লাল কালিতে করে দিছি আমি 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 এর আগের দুটো অঙ্ক তো তোমাকে স্পট করেছি যে অ্যাঙ্গেলের সাহায্যে ভাষা, এইটা যদি শিখে যায় কেউ বাবা, কোণের সাহায্যে ভাষা। আমিও ছোটোর সময় অনেক আজে বাজে ভাষা দিতাম, তারপরে যখন কোণের সাহায্যে ভাষা আমাকে একজন বলেছিল, একটা টিচার বলেছিল, গুরুদেব টিচার, আমার পাশাপাশি স্কুলের একটা হাই স্কুলের টিচার, উনি বলেছিলেন যে অ্যাঙ্গেলের সাহায্যে ভাষা দিবে, আর ও গুরুদেব ও চরণে প্রণাম যিনি বলেছিলেন এইটি, ওই কথাটি আমার এক চিরকাল মনে থাকবে। আর আমি অকৃতজ্ঞ নই, কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাকে শিখাইছে কোনো কিছু। তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুতে, কারণ এসি আর সিডি তো বলেই দিয়েছে ল্যাম্পপোস্ট ম্যাম্পপোস্ট, তার মানে কণ্ঠ চূড়া আর কণ্ঠ পাদতে সব এখানে, সিডি মানে সি চূড়া আর ডিটা পাদতে, নাইলে তুমি ডিসি লিখতে তো, মানে ওইটা আর বেশি করে মাথা খারাপ করার দরকার নাই। বললাম তো আমি কমপ্লিট ভাষা দেবো এবং অতিরিক্ত দেবো না। কেউ হয়তো কমপ্লিট ভাষা দেবে, এটা 13 পাতা লাগিয়ে দিল কমপ্লিট ভাষা দিয়ে, অমনি হবে না। কমপ্লিট ভাষা সব থেকে কম লিখে, এ বিন্দু থেকে সি বিন্দুর ক্যাপ দাও, অবনতি, এটা অ্যাঙ্গেলের সাহায্যে ভাষা, কোণ এ সি ই সমান 30 ডিগ্রি। কেমন দিলাম ভাষাটা, এ বিন্দু থেকে সি বিন্দুতে অবনতি কোণ, ই বিন্দুর পরিচয় দেওয়া হয়ে গেল, আলাদা করে আর এই বিন্দুর পরিচয় দিতে হলো না, এটা অ্যাঙ্গেলে ঢুকে গেল এই বিন্দু। আবার এ বিন্দু থেকে ডট ডট তুমি দেখতে পারো, যদি এই লাইনটা এক লাইনে পাও, আমার এই রাফ করতে হইলো তো ওই জন্য ডট ডট মারি দিতাম আমি। এ বিন্দু থেকে ডি বিন্দুর অবনতি, এটাও অবনতি কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি। বাস ভাষা শেষ। এবারে মাপগুলা, তার মধ্যে দেখো এখানে মানে কোথায় এই অঙ্কটাতে এবি সমান, এবির উপরে দাগ দিবে 11 মিটার বলা আছে বাবা, এটা জার্মান সাপ্লাই দিয়ে আছে। এখানে ধরি ল্যাম্পপোস্ট তো সিডি বাবা, ল্যাম্পপোস্টের এইখানে জিজ্ঞাসা চিহ্ন কোনটা, সিডি দৈর্ঘ্য কত, সিডি সমান জিজ্ঞাসা চিহ্ন আছে, তো সিডি ধরা যাক। সিডি সমান বি সমান, বাজায় রেখে দিলাম, দেখো বি সমান বটে, এই যে কোয়ালিটি দেখছো, সিডি সমান বি সমান এক্স মিটার ধরে নিলাম। তাহলে বলো এইটা আর বলিবার দরকার নাই যে 11 বিযুক্ত এক্স, ওটা অঙ্ক করতে করতে বুঝাই দেবো খচাক করে, এইটা কত বকবো না, লিখবে তো লেখো। তাহলে এই সমান কত, 11 মাইনাস এক্স মিটার, ব্র্যাকেট দিয়ে মিটার লিখবে, এইটা আরও এমনি লেখে অনেকে 11 বিযুক্ত এক্স মিটার, তার মানে এক্স মিটার বুঝায়, 11টা কোনো একক নাই বুঝায়। যোগ বিয়োগের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে একক লিখতে হয়, গুণের ক্ষেত্রে একটা একক লিখলেই হয়। এই ছোটো ছোটো সিলি মিস্টেকগুলো ক্যাপ দিবে। আর অবনতি কোনো কেউ একান্তর করো না, এইদিকে তাই নিয়ে বইয়ের মতন করতেই যাও না, দেখো বই অঙ্কটা নোংরা ছবি আঁকা আছে, 11 মাইনাস এক্স মিটার। আবার ধরি আরেকটা জিনিস ধরতে হবে, অঙ্কটা দু লাইনে করবো আমি। বিডি সমান ইসি সমান, পরিমাপ সব লিখে দিলে, এইখানেও নাম দিও না, বিডি সমান ইসি সমান ওয়াই মিটার ধরে রাখো, সুবিধা হবে অঙ্কটা করতে। এই যে বিডি আর ইসিটা কি হে দেখো, এখন এবার অঙ্ক শুরু হয়ে গেল, পরিমাপ তরিমাপ সব শেষ এই প্যারাতে, এই প্যারাতে শিকার শেষ হয়ে গেছে, এই প্যারাতে পরিমাপ শেষ হয়ে গেছে। এবার আমি অঙ্কটা করছি। এখন যখন সব কিছু দেওয়া হয়ে গেল, তখন চলো কোন ত্রিভুজে যাবে প্রথমে, বড় ত্রিভুজে থাকো, বড় ত্রিভুজের এটা 11 দিয়ে আছে বাবা। এ বি ডি, ত্রিভুজ এ বি ডি থেকে পাই লিখবে তুমি, আমি থেকে পাই লিখি না জেনারেলি, থেকে পাই বলো মোনা, এ বি বাই বিডি সমান কত মোনা,
একবার এটা 10 এডিবি লিখবে, একবারই 60 ডিগ্রি দিও না, একবার সব কিছুর নাম দিয়েছি। দেখো বাহুরও নাম, বাহুরও মাপ দিই নেই, এই পরের লাইনটিতে সব কিছুর মাপ দিয়ে দেবে তুমি। বলো এবির মান কত বটে 11, বিডির মান তুমি ধরেছো ওয়াই, দেখে নেবে বিডি সমান ওয়াই ধরেছিল, আর এইটা লিখবে 10। এবার মাপটা লেখো 1060, 1060 মান জানেন তো সবাই √3, তাহলে বলো ওয়াই সমান 11/√3, 7 সমাধান শিখিছো, বাস ওয়াইয়ের মান তুমি পেয়ে গেলে ঝটকা। বলো যেই মোনা তুমি ওয়াইয়ের মান পেয়ে গেলে সেই মোনা তুমি ইসির মানও পেয়ে গেলে, আমার বলা আছে একদম ইসি সমান বিডি বলা আছে না। চলো এবারে এই ছোটোতে বুঝতে যাবো, এই লিটিলটাতে, এই ত্রিভুজটা, এই স্মৃতি বুঝে চলে যাও ছবিতে। ছবি কিন্তু তাগড়া রাখো, নিজে ছবিটা এঁকে রাখো, নিজে আমার সাথে সাথে করতে থাকো, ছবিটা দেখতে থাকো, থেকে পায় আর লিখছি না থেকে পায়। বলো এই দেখতে পাচ্ছ এই বাই ইসি সমান 10 অফ অ্যাঙ্গেল ACE, একবার সব কিছু নাম দিচ্ছি ACE, লেখা বুঝাচ্ছে তো? ওকে, বলো এইর মান কত? এর মান 11 - x, দেখো আমার ভাজিয়ে রেখেছিল এর মানটা 11 - x, পুট করো তুমি শুধু, এখানে কোনো একক ফাঁকক লিখতে যাও না। আর ইসির মান কত? ইসির মান 11/√3, তাহলে লেখো 11/√3, বাইয়ের বাই জানেন তো সবাই, আর এটা 1030 মান 1/√3 হয়। চলো 11/√3 আর 1/√3 গুণ করে দাও, বাস তাহলে অঙ্ক শেষ, ঘটনা শেষ। 11 - x মানে এটা 1/√3 আর 11/√3 মানে 11/3। এবারে এক্সটা মাইনাস আছে, 11টার দিকে বিয়োগ যাবে, তাহলে আমি ডাইরেক্ট এইখানটা লিখছি অতএব x সমান 11 বিযুক্ত 11 - 3, তাহলে 3 × 11 = 33, 22/3। বলো 3 × 11 = 33, ভগ্নাংশের বিয়োগ জানো তো সবাই, 22/3। এটুকু যদি পূর্ণ করবে নাহলে 22/3 মিটারই উত্তর শেষ, নাহলে 7 × 1 = 3 রাখতে পারো, 7 × 1 = 3। দশমিক করার কোনো দরকার নেই, মাথা খারাপ করার কোনো দরকার নেই, 22/3 রেখে ঘর চলে আসবে, ফুল নম্বর পাবে তুমি। আর যদি তোমার দশমিকের নেশা আছে তো করি, তোমার যদি নেশা বটে দশমিকে, অতএব উত্তরটি লিখছি তাগড়া, দেখাইছো তো? হ্যাঁ, অতএব ল্যাম্প পোস্টটি তো এক্স ধরেছিল বাবা, উচ্চতা সমান 7 × 1 = 3, মিটারটি লিখবে কিন্তু, মিটারটি তুমি 7 × 1 = 3 তৈরি দিব না, 7 × 1 = 3 লিখলে, সব করলে, ফেন্সি করলে, চুমকি বুঝাইলে, এই ভাষাটি একদম কমপ্লিট, পৃথিবীর 1 নম্বর ভাষা। তোমারও ভালো লাগবে দেখি ভাষাটি, একদম সব কিছু A to Z করা আছে এবং সব থেকে কম লেখা আছে। পরিমাপটা বুঝিয়েছো, এটা শিকারটা বুঝিয়েছো ভাষা দিয়ে, পরিমাপ, শিকার, পরিমাপ, ক্যালকুলেশন, 3টা পার্ট হাইট অ্যান্ড ডিস্টেন্সের। তোমার মাথায় এই 3টা লক্ষ্য থাকবে। আর ভাষাটি, শিকারটি কিসের সাহায্যে ভাষা মারি দেবে? যেটা তোমাকে বলেছি অ্যাঙ্গেলের সাহায্যে ভাষা, কোণের সাহায্যে ভাষা দেবে, যে এই বিন্দু থেকে এই বিন্দুর উন্নতি করলে উন্নতি মেরে দিবে, অর্ধেক বিন্দুর পরিচয় এখানে শেষ হয়ে যাবে। আর পরিমাপ ঝপ করে দিবে। হ্যাঁ, আরেকটা কথা, অনেকেই AB/y করে বা CD/y করো, আমরা CD/y চলবে না। যখন তুমি দেখো বিডিরও মান ওয়াই ধরে নিয়েছো জন্য, আরে নামের সঙ্গে সংখ্যার ক্যালকুলেশন চলো না। সহদেব গুণিত 4 হবে, সহদেব তো লোকের নাম, তেমনি এবিও একটা নাম। ধরো অনিল গুণিত 3, অনিলের সঙ্গে, অনিল তো একটা নাম, এই বাক্য, একটা শব্দ, তার সঙ্গে 3-এর গুণ করবে, একটা বাংলা ভাষার সঙ্গে 3 সংখ্যা অঙ্কের গুণ করবে। এবিও তো তেমনি একটা নাম, খুঁটিটিও। তাহলে যখন আমি নাম নিয়েছি সবারই নাম নিয়েছি, যখন মাপ দিয়েছি সবারই মাপ। দেখো ওয়াইটা ওই জন্য ধরতে হবে, অনেকে বলে ওয়াইটার কি জন্য ধরতে গেল মাস্টার, ওয়াইয়ের জায়গায় বিডি রাখতে পারতে। আরে স্যার ওয়াইটো মান বটে, মান, আর বিডিটো নাম, বিডিটো তো নাম বটে, দূরত্বটা, খুঁটি আর বাড়ির দূরত্ব। তো নামের সঙ্গে তুমি মানের ক্যালকুলেশন করবে, তাহলে তুমি কোনোদিন অনাথ বন্ধুর সঙ্গে 4 গুণ করে দিবে, অনাথ বন্ধু গুণিত 4, এলে কী হবে? অনাথ বন্ধু তো নাম, আর 4টা সংখ্যা বটে। এবিও এমনি নাম, খুঁটিটির নাম আমি অনাথ বন্ধু দিতে পারত। মাথায় ঢুকছে কিছু? এই ছোট মিস্টেকগুলা করবে না। এই অঙ্কটাতে হাইট অ্যান্ড ডিস্টেন্সের আমি সব তুলে ধরেছি, আর এই অঙ্কটা বড় ইম্পর্টেন্ট, বড় ইম্পর্টেন্ট এই বছরের জন্য। প্রয়োগে আছে দেখিবে, 24 সালে তার উপরেরটি পড়েছিল, এই বছর নিচেরটি পাছে না দিন দেয়, প্রয়োগ দেখে প্রতি বছর অঙ্ক দিই। আর পাইলেই তুমি এই অঙ্কটি ধাঁসবে। সবাই রেডি থাকো, একদম হাত গরম করে রাখো, বালি নিয়ে রাখো হাতে, পাইলেই করে দিবে অঙ্কটা, ঠিক আছে? যেমন ক্রিকেট খেলে ব্যাটটা হাতে বালি নিয়ে রাখো। ওকে, সবাই ভালো থাকবে অনেক, আর মজা করে পড়বে সবাই যখন পড়বে। হ্যাঁ, মানে মনটা দুঃখ নিয়ে পড়ো না, তুমি সব পারবে A to Z। আর তারপরে তো আর চাকরি পরীক্ষা যাচ্ছে কোথায়? মাধ্যমিকে শুধু শিখছি, মাধ্যমিক পরীক্ষা হয়েই তোলি না আমাকে চাকরি দিবে। চাকরি পরীক্ষার জন্য শুধু 4টা গোল মারতে হবে, তখন এইসব ভাষা কাজে দেবে না। তখন আমি এটা 10 সেকেন্ডে করে দেখাই দেবো, ওটাও দেখাই দেবো আমি কী করে করতে। 10 থেকে 20 সেকেন্ড লাগাবো, ধসাক করে মেরে দেবো। ওকে, সবাই ভালো থাকো।